মেঘের দেশ, পাহাড়ের রানী দার্জিলিং, হিমালয়ের বুকে জেগে থাকা এই সুন্দর শহরটিতে যাওয়ার স্বপ্ন আমাদের অনেকেরই থাকে। আজ আমরা ঢাকা থেকে রওনা দেব কাঞ্চনজঙ্ঘার কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা দার্জিলিংয়ের উদ্দেশ্যে। সম্পূর্ণ পথ, ভিসা প্রসেস, ইমিগ্রেশন এবং খরচের সঠিক হিসাব জানতে আমাদের সাথেই থাকুন। আর আপনারা যদি আমাদের এই হালুম হুলুম চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। দার্জিলিং যেতে হলে প্রথমেই লাগবে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা। আবেদনের সময় পোর্ট নির্বাচন করতে হবে বুড়িমারি, চ্যাংরাবান্ধা বা ফুলবাড়ি। সাথে রাখবেন পাসপোর্টের 4 থেকে 5 কপি এবং ছবিও ফটোকপি। রাত 8টা থেকে 10টার মধ্যে ঢাকার গাবতলী বা কল্যাণপুর থেকে বাস ছাড়বে। ভাড়া পড়বে জনপ্রতি 800 থেকে 1500 টাকা। সকালে আমরা পৌঁছাবো লালমনিরহাটের বুড়িমারি বর্ডারে। বাংলাদেশের অংশে 1055 টাকা ট্রাভেল ট্যাক্স ও পোর্ট ফি জমা দিয়ে ইমিগ্রেশন শেষ করে পার হব ভারতের চ্যাংরাবান্ধা বর্ডারে। চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন শেষ করেই বর্ডার থেকে ভারতীয় রুপি ও একটি লোকাল সিম কার্ড কিনে নিতে হবে আমাদের। সমতল থেকে ধীরে ধীরে মেঘ ছুঁয়ে পাহাড়ি সপ্রিল পথ ধরে শুরু হচ্ছে আমাদের ছোট্ট একটি রোমাঞ্চকর যাত্রা। আর একটা কথা বলে রাখি, দার্জিলিং যেতে হলে আমাদের কিন্তু বর্ডার থেকে জিপ বা বাসে প্রথমেই চলে আসতে হবে শিলিগুড়ির দার্জিলিং মোড়ে। জনপ্রতি ভাড়া পড়বে 150 থেকে 250 রুপি। সময় লাগতে পারে 2 ঘন্টার মতো, যদিও আমাদের সময় লেগেছিল 1 ঘন্টা 45 মিনিট। শিলিগুড়ি দার্জিলিং মোড় থেকে শেয়ারিং টোটো, সুমো বা জিপে চেপে শুরু হলো আমাদের দার্জিলিংয়ের চূড়ান্ত পথ। ভাড়া পড়লো 300 টাকা। আর আপনাদের একটা কথা বলে রাখি, আমাদের 300 পড়ছে বলে আপনাদের 300 পড়বে এমনটা কথা নয়, বিভেদ হতেই পারে। তো আপনারা 250 থেকে 400 টাকা ধরে রাখবেন। পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা আর কুয়াশার মধ্য দিয়ে 3 ঘন্টায় আমরা পৌঁছে যাব দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে পৌঁছে আমাদের প্রথমেই থাকার জন্য একটি মেল রোড বা চৌরাস্তা সংলগ্ন এলাকা বেছে নিয়েছি। অফ সিজনে ডাবল রুমের ভাড়া পড়েছিল 1000 টাকা, কিন্তু আপনারা আসলে 1000 থেকে 1500 রুপি এবং পিক সিজনে 2000 থেকে 3000 রুপি ধরে রাখবেন বাজেটে, কম বেশ হতেই পারে। বিকেলে আমরা ঘুরে দেখব গাড়ি মুক্ত শান্ত মেলো রোড, খাবার গরম গরম মোমো আর নেপালি চা। ভোর 4টার আশেপাশে অন্ধকার ও কনকনে ঠান্ডা, কিন্তু এই কনকনে ঠান্ডায় হারিয়ে আমরা ছুটছি এক জাদুকরী মুহূর্তকে সাক্ষী হতে। টাইগার হিল। ভোর 5টা বাজে, কিন্তু এখন ভোর 5টায় টাইগার হিল থেকে মেঘমুক্ত আকাশে ভেসে ওঠা কাঞ্চনজঙ্ঘা দেখার মজাই আলাদা। সূর্যের প্রথম আলো যখন কাঞ্চনজঙ্ঘার বরফে পড়ে, তখন তা খাঁটি সোনার মতো জ্বলজ্বল করে। ফেরার পথে আমরা নেমেছিলাম বাতাসি লোপে, যেখানে পাহাড়ি রেল লাইনটি 360 ডিগ্রিতে ঘুরে গেছে। সাথে দেখা যায় ঐতিহাসিক ঘুম মনাস্ট্রি। দুপুরের পর আমরা চলে আসলাম হিমালয় মাউন্টেনিং ইন্ডাস্ট্রি HMI, যেখানে পর্বতারোহীদের ইতিহাস রয়েছে। পাহাড়ি চিড়িয়াখানায় দেখা মিলল দুর্লভ রেড পান্ডা ও তুষর চিতার। এরপর হ্যাপি ভ্যালি চা বাগান আর পিস প্যারাডু ঘুরে শেষ হলো আজকের দিনের মতো আমাদের যাত্রা। দার্জিলিং ভ্রমণের গল্প অসম্পূর্ণ থেকে যাবে যদি আপনারা আমাদের মতো চড়ে বসেন শত বছরের পুরনো পাম্পিও ইঞ্জিন টয় ট্রেনে। আমরা কিন্তু চড়েছিলাম, আপনারা কিন্তু এইটা মিস করবেন না। এইটা যদি আপনারা মিস করে ফেলেন, তাহলে দার্জিলিং ভ্রমণের গল্পটা কিন্তু আপনাদের অসম্পূর্ণ থেকে যাবে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ পাওয়া দার্জিলিং হিমালয়ের রেলওয়ে স্ট্রিম ইঞ্জিনে চালিত টয় ট্রেন চড়ে দার্জিলিংয়ের ঘুম স্টেশন পর্যন্ত ভ্রমণের অভিজ্ঞতা আমাদের দারুণ ছিল। টিকিট আগে থেকেই আমাদের বুক করে নেওয়া ছিল। আপনারাও চেষ্টা করবেন আগে থেকে টিকিটটা বুক করে নেওয়ার।
পাহাড়ি আবহাওয়া ও ভ্রমণের আমেজ আনতে আপনাদেরকে নেপালি চা খেতে হবে ভাই। মানে যখন আপনারা এই চাটা খাবেন তখন মনে হবে যে একদিকে রয়েছে কাঞ্চনজঙ্ঘার বরফের পাহাড়, আরেকদিকে আপনি আপনার প্রিয় মানুষটার সাথে বসে চা খাচ্ছেন, মানে ফিলটাই আলাদা। তো ভিডিওটা কিন্তু আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের একটা কথা আমি বলে রাখি আবার ক্লিয়ার করে, আপনাদের কিন্তু দার্জিলিং আসতে হলে সর্বপ্রথম ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা লাগবে। আপনারা চাইলে বাসে, শ্যামলী আছে, সৌহার্দ্য আছে, এইসব কাউন্টারেও যোগাযোগ করতে পারেন, ওনারা আপনাদের ভিসা ব্যবস্থা করে দেবে। আর আমি মনে করি আপনারা নিজেরাই ট্যুরিস্ট ভিসার আবেদন করে ভিসা নেওয়াটা ভালো হবে। কিন্তু আপনারা পোর্ট নির্বাচন করতে ভুলবেন না, বুড়িমারি বর্ডার বা বাংলাবান্ধা বর্ডার, এগুলো আপনারা নির্বাচন করবেন। আপনি যেই বর্ডারটাই নির্বাচন করবেন সেইটা থেকে আপনাকে যেতে হবে। আমরা করেছিলাম বুড়িমারি বর্ডার, আর সকালের নাস্তাটা কিন্তু করেছিলাম বুড়ির হোটেল থেকে। এরপরেই শুরু হয়ে গিয়েছিল আমাদের এই রোমাঞ্চকর যাত্রাটা। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। আপনাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এমন ভিডিও আরও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো আমি সানবি এতক্ষণ আপনার সাথে ছিলাম, এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো দেশ নিয়ে বা এলাকা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।